হল বান্দা হল পর্দা আল্লাহ ফরজ করিয়া দিছেন অন্য কোন ধর্মের মানুষের লাগি নাই পর্দা মুসলমান নরনারীর উপরে ফরজ দয়া করি কইবানি পর্দা খারার উপরে ফরজ মুসলমান পুরুষ মহিলার উপরে পর্দা করা ফরজ ফরজ হইল এমন এক ইবাদত যে ফরজ তরক করে সে কবিরা গুনার আসামি বনে মাত বুঝছেন না ফরজ চালি দেন যে নেন কি জাত গুনাহ করই শোনা ভাই এন্ন বড় করে কথা কি জাত গুনাহ আর কবিরা গুনাহ মাফ হয় না যত সময় পর্যন্ত তওবাতুন নাসুহা খালিস তওবা না করা পর্যন্ত কবিরা গুনাহ ক্ষমা হয় এমনি কিছু গুনাহ আছে এমনিতেই মাফ হয়ে যায় ইবাদতের মাঝে দিয়ে আল্লাহ মাফ করে দিলা যেমন আমার হাত দিয়া ছোট গুনাহ করলিস পাও দিয়া ছোট গুনাহ করলিস মারতে গিয়া ছোট্ট গুনাহ করলিস ডঙ্গর সহিত একটারে হয় সগীরা গুনাহ এমন গুনাহ যদি কেউ করেন তাইলে অজু করিয়া অজুর পানির সহিত সগীরা গুনাহ জড়িয়া পড়ে যায় সুবহানাল্লাহ অজুর সাথে সাথে সগীরা গুনাহ কি হয়ে যায় আল্লাহর হুকুমে খাটিয়া জড়িয়া পড়ে যায় কিন্তু কবিরা গুনাহ যত সময় পর্যন্ত আল্লাহর বান্দায় আল্লাহর কাছে খালিস ভাবে মাফ না চাইছে অন্তর কুলিয়া আল্লাহর কাছে মাফ না চাইছে ততক্ষণ পর্যন্ত কবিরা গুনাহ মাফ হয় তাইলে আমরা বুঝলাম যে পর্দা হইল ফরজ দয়া করে হোকা পর্দা কিতা এখন প্রশ্ন হইল পর্দা খাল লাগি কতখান পর্দা করা ফরজ পুরুষের লাগি হইল সব সময় কুল লাগি ফরজ আটুতনে নাভি পর্যন্ত গুড়িয়া রাখ আমার মাত বুঝন জানো বিশেষ করে যুবক ভাই আনতে খেয়াল করি উনন জানো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ও বাতিটা জ্বালাইয়া চকুত ধরাইছে আচ্ছা খুব কাছেন হিয়ালোর চৌকে দি লাইট মারেতে মুরগি থুকে যাবে এগুলো ডাইরেক্ট চৌকে যেত আচ্ছা না ও ভাই ভাললে অগুতা ফেললা নাইলে অবা দিয়ে রে ওগুলো ভাললে সিদ্ধাতুল মুক্তা সময় তো হাজিরি আমি আশা করবো আমার কথা নাই আপনারা বুঝতা পুরুষের লাগি সব সময় কুল লাগি ফরজ হইল কতখান হাঁটু তনে অন্ধাখর বা যুবক পাই দেখো কতখান ঘুরিয়া রাখার দরকার হাঁটু তনে এখন বল খেলাইতে মাতবা যুবক বল খেলার যেন উঠতে এই সময় কিতা করতে হয় আন্ডার না জি না আপনি মুসলমান আপনি যে কোনো খেলাধুলা করবা হালাল ভাবে খেলাধুলা করলে আপনি আটু গুড়িয়া খেলাইতে ঠিক না ঠিক নাই আপনি ক্রিকেট খেলা কোয়া বল খেলা কোয়া যে একটা খেলা কোয়া আপনি হাঁটু গুড়িয়া খেলাইতে বা হাঁটুর উপরে লঙ্গি প্যান্ট উঠাইলে কবিরা গুনার আসামি বনবো ঠিক নেই আর নিচে দিয়া নাভি পর্যন্ত গুড়িয়া রাখত কোন অবস্থায় নিচে নামতে পারত না বলা করি লক্ষ্য করুন জান নাভির তলে নিচে দিয়া লঙ্গি প্যান্ট পায়জামা রাখা যাইতো না হে রাখা যাইব যদি উপরে গেঞ্জি পাঞ্জাবি লম্বা কিচ্ছু পাঞ্জাবি উপর তাকে একটা গুড়িয়া রাখিলাই মাথই না তবুও উচিত হইয়া তাকে আপনি নাভি একেবারে ঠিক নাভি পর্যন্ত বান্ধিয়া রাখতাম বেল্ট দিয়া হোক আর ইলাস্টিক দিয়া হোক আর এমনি হোক নাভি পর্যন্ত আপনার নাভির নিচে কাপড় যাইতো এখন কমরে দিয়া ওলাও নাভির মাফে যতখান পায় মাথই না ইদানিং আমরা কিছু যুবক পাই না আমি মাতলেও আসিলেন বা কিন্তু আসলে আল্লাহ দেখেন আমি আসানির উদ্দেশ্যে না একটু আপনারা বিবেকও আমি বিচার খান দিই খুব কাছেন ইদানিং কিছু যুবক হলে একজাত ফ্যান ফিন্দা ইকছে দেখছেন বেল্টও আছে তার এর বাদেও তার ইগুয়ার কোনো রকম ইবাদি একটাইয়ে রাখতে পারে না খালি নিম্নচাপ হয়ে খালি মাতই না
ও ইবাদি আটুর উপরে আর ইবাদি নিচে দি লামতে লামতে আটটা একদিন আপনার সামনে খাড় হয়ে গেছে জোর মাঝে হে কিবা সুন্নত পড়ে আপনিও সুন্নত পড়িরা ইয়া আল্লাহ ডাইরেক্ট আপনার সামনে হে তার আসিল গেঞ্জি ভিন্ন এর এইখানে আমি কেউ রুনাও নে মাতিয়ার না ভাই আমি একদিন সুবানীঘাট মসজিদে আমার সামনে এক কপাল ফুড়া ফুড়ি গেছে আমার সামনে বা ও যত বিজ আল্লাহ সারা মাল খান্দাল লয়ে আইয়া ও সুবানীঘাট মসজিদে ফুলতলি সাবর মসজিদে আমার সামনে এক গে সুন্নত পড়ে এক তো তার ছোট গেঞ্জি পাতলা শিকা জো গেঞ্জি টি শার্ট যেগু বাটি গেঞ্জি আর ও গান গেঞ্জিও গু আর ইবাদি প্যান্ট তো ভাল্লা কথা এমনও তুই মকরু গেঞ্জির কইন উদলাই ইবাদি যেমনে রুকুত গেছে গেঞ্জি গু ফিসলা আইছে তার পিঠে দি তারি গেল গেছে উদলা আর ইবাদি প্যান্টি গু লামতে লামতে কি আরে ভাইয়া গাঙ্গর পার দিছে বিশ্বাস করবা আমার নমাজের 12টা বাজাই দিছে ডাইরেক্ট আমার যুবক ভাই আপনার কাছে আমার অনুরোধ শোনা বাইনু এখানটারে আপনি আসিয়া তোলে ভালাই না জানো পাওয়া দরিয়া কইম আপনি মুসলমানের বাচ্চা আপনার উপরে নাভি পর্যন্ত গুড়িয়া রাখা ফরজ শোনা ভাই নোয়ান্তা হোক নাভি পর্যন্ত গুড়িয়া রাখা কিনা আমি মাতলাম না মানে আমার এই বিষয়টা দিয়া বাধ্য করছেন হিসাবে আমি বাংতর আমার এই বিষয়টা দিচ্ছেন বোর্দার উপরে মারতাম এটা আমি বাধ্য ইয়া মাতিয়ার কিন্তু হাসা করি হোকা বর্তমানে এই সিচুয়েশন আমরা যথেষ্ট যুবক হল আছে নিনা নাই দেখুন জানো বড় লোকের বুয়া আল্লাহ তারে গরিব রাখছে না যথেষ্ট টাকা পয়সাও আছে আল্লাহ দিলে তার পরিবার সম্ভ্রান্ত পরিবার মোটর সাইকেলও আছে এর মাঝে দেখো আখটা বিকালে আসরের টাইমে দেখো বিশ্বনাথ বাজারও গেছে কি আন্ডার প্যান্ট পিন্ডিয়া মোটর সাইকেল চলে আমি কই ও কপাল বুড়া তোরে কোনটা পাইল ও বেহায়ার ঘর ডবল বেহায়া ও কি লাগ গেল ভাই গুতা হোসেন দেখাই তোর এখন কি দিতে মুসলমানের হইলে একটু চিন্তা করতো না নি ও কোন কোন ইনসাফে ও হইছে ও তা এক বালা লাগে শোনা ভাইয়া অনুরোধ করিয়া আমি মুসলমান হিসাবে আমি আল্লাহর ফরজ বিধানটা মানার দরকার আছে নি না নাই আতুলিয়া হো আছে নি না নাই ফরজ বিধান না মানলে কিতা হয় গুনাহ হইতে হইব কবিরা গুনাহ কিতা আর কবিরা গুনাহ মাফ হয় না খালিস তওবা না করা পর্যন্ত আল্লাহ তুমি আমরা হেফাজত করিও হোক আমিন যে ভাই বাবা হলে আল বাইন জাল বাইন মাছ মারন ক্ষেত কামার কৃষি ক্ষেত করেন ইলা কিছু বাবা হলোর বাইন তোর ভিতরে দুঃখ থাকতে পারে কারণ বেটায় বাজারে উঠে লব আর একজন লোক পরে মেসা বগল তো মাগনা মারতে চুটে মুখে লাগে না মাগলা খাই না আর মসজিদে ঘুমাই আমরা লাখান যদি আল বাইতাতে বুঝলো না লঙ্গি কিলা উঠে মাতে বেটায় উঠেলো মাতে করবে সব মাগনা খাইরা আর মসজিদে ঘুমাইরা আমরা মসজিদে ঘুমাই আর মাগনা মাত বুঝলালি ও ওর ফেকি আলি উড়া তাইও এখন দিন ফেকি আলি উড়লে বুঝবা চাচা কিলা বাড়িয়ানি লাগে আর সুঠানি লাগে মাত বুঝলালি আমার কথা হইলো বাবা আপনি তো মুসলমান ইখান তো আপনার হইল ধর্মর সবচেয়ে বড় পরিচয় আপনার ধর্ম বড় না আলি উড়াটা বড় ধর্ম বড় না খেত করাটা বড় তো ধর্ম যদি বড় চাচা আপনি আল্লাহর দোয়াই দিয়া কইয়ার আপনি ধর্ম ঠিক রাখি আপনি খেত করুক আপনি ধর্ম ঠিক রাখি আপনি মাছ মারুক আপনি ধর্ম ঠিক রাখি আপনি ব্যবসা করুক আল্লাহর ফরজ বিধান না মানলে আপনি কবিরা গুনার দায় আসামিরা আল্লাহ তুমি আমরা রে বুঝার তৌফিক দিও হোক আমিন মা ইগে ই চৌকটি পা মারে এখানে খালি এটা করে এখানে হ্যাঁ বুঝছি কারেন্ট উত্তর কারেন্ট না থেকে কারেন্ট চালুর গো ভাই তুমাল হাওয়া রে তুমি পশ্চিমে যাও কাবার পথে বইয়া
যাওরে বইয়া এই গরিবের সালাম কানি লইয়া যাওরে বইয়া এই গরিবের সালাম কানি লইয়া পুবাল হাওয়ারে তুমি পশ্চিমে যাও কাবার পথে বইয়া যাওরে বইয়া এই গোলামের সালাম খানি লইয়া যাওরে বইয়া এই গরিবের সালাম খানি কাবার জিয়ারতে আমার সম্বল নাই যে ভাই সারা জনম সাদ ছিল যে মদিনাতে যাই রে ভাই মদিনাতে যাই কাবার জিয়ারতে আমার সম্বল নাই যে ভাই সারা জনম সাদ ছিল যে মদিনাতে যাই রে ভাই মদিনাতে যাই মিটল না সাদ দিন গেল মোর মিটল না সাদ দিন গেল মোর দুনিয়ার বুঝা বইয়া রে সালাম খানি লইয়া যাওরে বইয়া এই গরিবের সালাম খানি লইয়া পুবাল হাওয়ারে তুমি পশ্চিমে যাও কাবার পথে বইয়া যাওরে বইয়া এই গোলামের সালাম খানি লইয়া যাওরে বইয়া এই গরিবের সালাম খানি লইয়া ফুকা আমিন আল্লাহ দেয়ার কারণ নিব নি আর নিস না রে পদইলদা মাতিলে সময় তো হাজিরিন আমরা কোন মাত্র আসলাম কি আল্লাহ নি আপনারা আমি মুসলমান আমার লাগি ফর্দার বিধানটা কিতা ফরজ জুড়ে হকা কিতা পুরুষের লাগি সবসময় কুল লাগি ফরজ কত খান আর নামাজর হালতে 70 টাকা ফরজ হকা নামাজের বেলায় আমরা রুফে 70 টাকা কিতা জুড়ে হকা নামাজের বেলায় এখন যদি ইকান উনছে লাটুতনে নাভি পর্যন্ত ফরজ আদায় যাইতে হে হলো গিয়া খাড়ি যেতে পারে মাতই না এর দা আহকাম 13 ফরজের মাঝে একটা ফরজ কিতা 70 টাকা জুড়ে হোক একটা ফরজ কিতা 70 টাকা শরীরে ঘুরিয়ে আপনি নামাজও খাড়াইতা এই দুই বিষয়ে গিয়ে আমরা লক্ষ্য রাখতাম হইব যদি কোনো কারণে ফরজ তরক করি তাইলে আমি হইলাম কবিরা গুনাহগার দয়া করে হোক আমি কি জাত গুনাহগার আর কবিরা গুনাহ মাফ হয় না যত সময় পর্যন্ত তওবা না আল্লাহ তুমি আমরা নেক সমঝ দান করি হোক আমিন মা বই লাগি ফর্দ হইল মাথা তনে পা পর্যন্ত সুজা জবাব দোকা মা হল লাগি ফর্দা কতখান ফরজ সবে মাচুন না জুড়ে হোকা হাই রে হাই ইউ আসতো ইতো আসিল হানজারা ইতো তো গিয়া বেটিনতে শুনলাম এখন তো বেটিন ঘুমাই গেছি বেশি
বেশিরভাগ মাই গেছি নাই কিছু ওজাগ আছে চাচি আম্মা খালাম্মা লাগা গরের বুয়াইজিরে তুলিয়া দেওয়া দেখা পর্দা করা কিতা মা বই নগলর লাগি পর্দা করা কিতা ফরজ বেটিনটোর লাগি মা ওগুলোর লাগি বই নগলর লাগি মহিলা ওগুলোর লাগি মাথা তনে পা পর্যন্ত গুড়িয়া রাখা ডাকিয়া রাখা পর্দা করা ফরজ নিতান্ত কোনো জরুরতে কোনো দরকারে প্রয়োজনে আতর সবজি মুখমণ্ডল পাওয়ার ঘন্টা পর্যন্ত খোলা রাখবার সুযোগ ইসলামে দিছে ইসলামের ভিতরে এই সুযোগ আছে মাত্র এই সুযোগ আপনার ফুড়িয়ে স্কুলে মাস্টার নিগিরি করেন তাই সারাদিন তো আর মুখ ঘুরিয়ে রাখতে পারত না বাচ্চা ইন্দোর সামনে মুখ খোলা রাখিয়া মারতে হইব পড়াইতে হইব ডাস্টার দিয়ে লেখতে হইব ব্যাংক চাকরি করেন লেখালেখি আছে এই সময় আতর সবজি পর্যন্ত খোলা রাখার বিধান ইসলামে দিছে মাত বুঝা গেছে অথবা আপনার বইন্ডে আমার বইন্ডে আপনার বিবিরে লিয়া গেছেন ডাক্তারও আপনার বিবি খুব পর্দানশীল কিন্তু আতো অ্যালার্জি হয়ে গেছে মুখ সমস্যা হয়ে গেছে এমতো অবস্থায় ডাক্তারে কইছেন আতর মোজা কুলো বা মুখর নেকা ভরাও তখন আপনি দেখাইতে বাধ্য ইকটাত গুণ হইতো না কারণ এই সুযোগ ইসলামে ফাস্টফুড বানানিত গেছেন ছবি তোলার দরকার ফটো তুলতে হইব ফটো তুলতে হইব ফিঙ্গার দিতে হইব নাইলে ফাস্টফুড ওইতো না এই সময় ফিঙ্গার দিতে হইব ফটো তোলার সুযোগ দিতে হইব এই সময় হাত মুখ খোলা রাখার সুযোগ ইসলামও আছে মাত বুঝা গেছেন এছাড়া প্রয়োজন ছাড়া এটা আমি যে দুই একটা আমার মনে হয়েছে হইলাম এইভাবে যে কোনো প্রয়োজনে যদি পায় তখন আপনি আতর সবজি পাওয়ার ঘন্টা মুখমণ্ডল খোলা রাখার সুযোগ ইসলামও আছে আশা করি বুঝা গেছে বেজার না জানে আমরা মা বই নগলরে যেন বিয়া শাদিত কন্যা দেখাই কন্যা দেখাইনি মাত্তা নাই দেখাইনি দেখাই কন্যা দেখাই না দেখাইতা দেখা অসুবিধা নাই আমার ফুড়িরে বিয়া করাত গেল আপনারা দামান্দ্রে আমি কন্যা দেখাইতাম তবে দামান্দ্রে দেখাই যে বেটায় বিয়া করতো ও বেটা যদি আমার মনোভূত হতো ও বেটারে দেখানোর সুযোগ দিব যেহেতু হে তার জীবন চালাইতো এই মেয়েটার লগে মাতোপা আর যদি দেখার প্রয়োজন মনে করে তো তার মা নোক তার বাপ আনোক তার বই নাই নানক মই আই নানক ফুফুই নানক বা আরো মহিলা দুই চারজন আনা লাগে আনিলাম কিন্তু অন্য কোনো পর পুরুষরে আমার ফুলি দেখাইতাম মাতোকা এখানে আব্দুল্লাহর বিধান না আল্লাহর বিধান এখানে লেকটা ফরজ মাত্তা নাই যাব লেকটা কিটা ফরজ এখন আপনি আমার ফুলি দেখা তাইল্লা ফ্রেন্ড সাইডজন লিয়া যাইনি লিয়া মাত্তা না যাইনি দামান্দর দুলাভাই অকল যাইনি আকইরানি যাইনি ইগুন আগেলে আরো বেড়া লাগাইব বিয়ার টাটা বালাই দিবা এমন মুরা মারব তার বউরে গিয়া অর্থাৎ দামান্দর বইন্ডে গিয়া কইব তোর ভাইয়ের বিয়া তুই যা রাস্তে একলগে যা গিয়ার জীবনে আইস ইল কপাল ভুলা আছে না নাই এগুলান সম্ভক্তি জমিনও নাই এগুলো মানুষের কোনো খাতারও নাই এটা জানুয়ারি ইসলামের বড়াই বাবা ইসলামের বরজ বিধান এখানে তার বউরে দেখার অধিকার আমার বনি জামাই নাই ইনো রাগ করারও কিচ্ছু নাই আপনার লগে আমার জানোর সম্পর্ক আপনার লগে আমার প্রাণের সম্পর্ক বন্ধুত্ব থাকতে পারে আমার বউ দেখাইতাম ইসলাম এই সুযোগ নাই এই সুযোগ নাই সম্পূর্ণরূপে হারাম কবিরা গুনাহ দুঃখ লাগে মুসলমানের রুয়াইনতে বিয়া করাত গেলে লগে ফ্রেন্ড স্টাফ ফ্রেন্ড সার্কেল ফ্রেন্ড বন্ধু নিয়ে যাবেন নাইনি মা বাপরে আগে পাঠাই দিল আর হে উঠিয়া কইল তুমি তাই যাও গিয়ে আমি আমার ফ্রেন্ড তারে লিয়ে আইব
অসুবিধা নাই, যাক্কা ফ্রেন্ডে লইয়া আস্তা দিন খাওয়া নাস্তা পানি করুকা সবটা ঠিক আছে, কিন্তু কন্যা দেখতে সময় আপনি দেখতে হইব দামান দে। আমরা কি জাত বাপ ওখান তো আমি চিন্তা করি, এগুলো বাপ নি না বুট, যে বাপে তার বুড়িরে বাজারি বেটাইন তোর সামনে ছাড়ি দে, এগুলো তো মানুষ না, এটা একটা জানোয়ার। না না দেখাইলে ওই তো না লন্ঠনই দামান দে, লন্ঠনই লন্ডনই না লন্ঠন, লন্ডনই দামান দিলে বটগাছের তলে দেখতে হইল দিলাই মাতুই না। এবারটা বেঠাই না বেটি তারে চিনার কুদরত নাই, তার গলার চেইন, তার গলার চেইন এত বালা ইকসার নাম বেরেস, বেরেস খেরেস লাইট। ইয়ার মাঝে 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 ওইবা কোনো কপাল বুড়া এগুলো খানো দুলো দিলে ইয়া আল্লাহ আল্লাহ তারে দিসলা বেটাকু করিয়া হে লেডু সইতো করি বাকি দিল কোনো কত বইতল এগুলোরে আল্লাহর অভিশাপ, ফিরিস্তাগুলোর অভিশাপ যে গে পুরুষ হইয়া মহিলার সিরত ধরে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। যে পুরুষে মহিলার সুরত ধরে আর যে মহিলায় পুরুষের সুরত ধরে, ইদানিং আমরা দেশে ইতাওয়া ইচ্ছে চূড়া চূড়া। হ্যাঁ যুবক ভাই, আমি আলিম মৌলানা নাই, কোনো মেয়াজাব হিসাবে না, একদিনই ভাই হিসাবে দাবি করিয়া কইয়ার শোনা ভাই দুজনে বাঁচবার লাগি দুনিয়া এবং আখেরাতে ফায়দা পাইবার লাগি এই দুইটা জিনিস আইস্তনে বাদ দে, গলার চেইন আর আতবের স্লাইট আর ঘন্টার নিচে লঙ্গি প্যান্ট পায়জামা পিন্ধা। আল্লাহর দোয়াই দিয়া কইয়ার শোনা ভাই আমি কইয়ার না, নবীজিয়ে ফরমাইছেন কিয়ামতের ময়দানও ই বেটার বাদি আল্লাহ দয়ার নজরে চাইতা না যে ঘন্টার নিচে লঙ্গি প্যান্ট পায়জামা পিন্ধা। মাত্র হিবা চাইতা বেটা আমার কইবার যে নাই, আমি কইয়া যাই আমার ভাই আইন তোরে আমি দুজনে বাঁচাইবার লাগি কইয়া, ঠিক নি না ঠিক না? এ ভাই হাসা করি কৌসাইন, আমার এই জীবনের একটা দাম আছে নি না নাই? মাতকা একটা পুরুষের সবচেয়ে দাম কিতাত কইতে পারেন ইজ্জতর মাঝে, দূরে হকা কিতার মাঝে। একজন মহিলার জীবনের সবচেয়ে দাম কিতার ইজ্জত। ইজ্জত যদি থাকলো না বন্ধু আপনার কিতার হইছে, ইজ্জত নাই, কিচ্ছু রইছে বাকি। দুনিয়ার সমাজও বর্তমান সমাজও ডাক্তার হলে রিচার্জ করিয়া বার করছে কোন যুবকটা বেশি দুর্বল, সংসার করতে দুর্বল কোন যুবক, যে যুবকের মাঝে দুই তিনটা অভ্যাস আমাই গেছে। কিতা? ঘন্টার নিচে প্যান্ট, গলার চেইন, খানোর দুল। এগুন তো 1500 বছর আগে নবী কামলিওয়ালা নিষেধ দিয়া গেছিলা। আজকে ভারতের না আমেরিকার এক ডাক্তারে রিচার্জ করে বার করছে ইসলামের নবী প্যান্টে নিষেধ দিলা কেন ঘন্টার নিচে না ফিন্দার লাগে। তারা রিচার্জ করিয়া 1500 বছর বাদে রেজাল্ট বার করছে। মানুষের ঘন্টার নিচে, বেয়াদই মাফ করবা, মানুষের ঘন্টার নিচে আপনারা কি তখন ঘন্টা কইনি না? ঘন্টা কই, ঘন্টার নিচে দেখুন জানো একটা নরম জায়গা আছে, বড় রগর 2 সাইডে দিয়ে জোড়া নরম জায়গা আছে, অন্য একটা আঁকি আসেনি, মাতকে একটা আঁকি আসেনি, ও আঁকির উপরে আপনি আঙ্গুল দিয়া লড়াইয়া দেখুন জানো এই জায়গাটা পিচ্ছিল মারে। জি এই জায়গাটা এমনি নরম লড়ে নাইনি। এই জায়গার মাঝে ডাক্তারে বার করছে যে মানব জীবনের পুরুষ হলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নিয়ামত একটা হইল হরমোন। হরমোন হইল পুরুষের যৌন শক্তির সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ, আল্লাহ দিয়া দিছে, কিন্তু যখন লঙ্গি বা প্যান্ট বারবার এই জায়গার মাঝে গোসা খায়, মোমবাতি জেলা আগুন পাইলে জেলা নরম হয়ে যায়, ঠিক হরমোনের উপরে এই কাপড়ের ঘর্ষণটা গিয়া একসময় হরমোন গলি যায়, পুরুষের যৌন শক্তি নষ্ট হয়ে যায়। মাত বুঝরানি? একদিকে আপনি নবীর সুন্নত খেলাফ কররা, আর অন্যদিকে আপনার জীবনের মূল্যবান একটা সম্পদ আপনি নষ্ট করা, ঠিক নেই? এর দায়িত্ব নিয়ে আমার অনুরোধ থাকবো যুবক ভাইয়ানদের গেছে,
ফ্যানটারে ঘন্টার উপরে লঙ্গি খান্ডে ঘন্টার উপরে ফিন্দিবা আর মহিলাগুলোর সুরত ধরা খান্তনে নিজরে বাঁচাইয়া রাখবা কিছু কিছু কুবংশ হত্যা বার হইছেন বেঠিন হিগুনতে বেটাইন তো রতা ফিন্দা চাই তাই ফিনতে একজোড়া হসমস একজোড়া তাই ওগুর দেখা দেখি টাইট ফিট জিন্সের শর্ট লাগাই দে মাতই না তাইও শরীর টাইট ফিট ফিন্দে আমি কই ফিন্দস না শর্ট প্যান্ট বুঝবে না কই বড় গিয়ালে তিরিশটা হলে শর্টাইবা তখন না বুঝতো ওলা সুজা ছাড়ি দিবানি এটা খুব হিসাব আক্কা পর্দারে আল্লাহ ফরজ করে ইচ্ছেন তবে শর্ত সাপেক্ষে আপনি দেখানিরও সুযোগ আছে যদি বিয়াত আপনি মুসলমানের বুড়িরে বিয়া দিতে হয় তাইলে আপনি যে বিয়া করব তারে দেখাক্কা তার বাপরে দেখাক্কা তার মারে দেখাক্কা যারা পুরুষ হলে বিয়া করা যাইজ নাই এমন পুরুষরেই মহিলা দেখাইবার সুযোগ আছে যারা বিয়া করা হালাল জাইজ এরা দেখা কবিরা গুণা হোকা এরা দেখা কিতা কবিরা গুণা আশা করি বুঝা গেছে যদি মাতাইতে হইতে ও দামান্দে দুই এক কথা মাতাইতা মাত উচ্চন দামান্দে যদি কন্যা বেটিরে মাতাইতে হইতে তাইন দুই এক কথা মাতাইতা কারণ তাইন তো সংসার করতা মাত বুঝছই না সংসার তাইন করতা নানি তাইন জিকাইতা পারেন দুই এক কথা অন্য কেউরে দিন হ্যাঁ তান মারে দি বইনরে দি তান বাপরে দি জিকানি লক্ষ্য যে তা মুরব্বী হলেই মেয়ের লগে সম্পর্ক চাচা মামা খাল্লা এমন বেটাইন তোরে দি মাতাইলে ঠিক আছে কিন্তু তান ফ্রেন্ড বন্ধুরে দিয়া আর তান বলির জামাইয়েন দুলাভাই হলরে দিয়া মাতানি যাবে একটা শরীয়তে হারাম জুড়ে হোক একটা শরীয়তে কিনা সম্পূর্ণরূপে নিষেধ কবিরা গুনা দুঃখ লাগে ইলা বহুত মুসলমানের বউ আছে হে না মাতাইয়া হে দিন দেখো তুম্বা ফুলাইয়া বই থাকছে ঈশার হে পাপ্পু তুই মাত পাপ্পু মাত তোর টাটা বলি গেছে নি এ কবাল বুড়া তোর টাটা পড়ছে নি তুই মাতাইতে দে পাপ্পু মাতু গীত ও আজকেও টাটা বলাই দিলেন ভয়লা আনিয়া সিন্নির মাঝে খেরেস্তেল চালি দুই আজ যদি বাপুরে দি মাতাইল তো বিয়ার আগতো হে শুরু করে দিছে সারা জীবন বাপুরে মাতু পাইয়া ঠিক নি না ঠিক না আল্লাহ ইনাকেও নাম পাপ্পু উপ্পু আছে নি ইয়া আল্লাহ তো এইগু বেজারিছে শোনা পাইনি বেজারিছে আল্লাহ দেয় কোনো বাপ্পু থাকলে বেজারি তোর বাপ্পুর নামটা বদলাইবা আজ বেজার মাতাইতো যে জিনিস একটা জরুরি একটা মাতাইতো দয়া করে মাতো কোয়া একটা জরুরি একটা আমার কথা আপনার রাগ করে রাখছে মাতাইলে কে মাতাইব দামান দে জুড়ে মাতাইলে কে মাতাইতো মাতাইতো কিতা বাল্লা আসনি কিতা খবর খাইছে ওটা নি হ্যাঁ তুমি আইয়ে বিয়ে পাস করলিছ নি ওটা জিকাইতো নাই নি নাই তুমি আইল টেস্ট দিলাইছ নি তোমার পয়েন্ট কত আমি তোমার বর করে যাইতাম পারবনি শুন টুন্ডার বিয়া কয় কিতা এ জানুয়ারিটা খোঁজ কিতা হবে ই বেটির বিয়ে বর করিয়া যাইতে দে বলদ কত বড় বলদর গরর বলদ চিন্তা হে মাতাই তো দেখ নাই মাতানি জরুরত নাই মাতা জিকাই তো বলে বইন কইলমা জানোস নি নমাজ জানোস নি আত তুলিয়া কো ঠিক নি না ঠিক না আল্লাহ সাক্ষী রাখিয়া কো ঠিক না ঠিক না মুসলমানের বলি হিসাবে ওটা জিকাই তো নানি নমাজ বারসনি পাঁচ ওয়াক্ত নমাজ জানোস নি গোন তিলাওয়াত পারসনি খালি যদি আমি মরি যাইতে আমার লাগি দোয়া করতে পারবেন ওটা জিকাই তো কপাল বুলা জিকাই পয়েন্ট কত 6 না 7 শুনো কই যাইতে আর খারে গিয়া দুঃখ আফসোস আফসোস এর বাদে বেজার হই না বাবা যাই বেজার হইও না মাথে মাথটা নিয়ে আনে দুঃখ লাগে বর্তমানে বিশেষ করে বাংলাদেশের মাঝে সবচেয়ে বেশি আমার পবিত্র জমিন সিলেটের জমিনও কন্টাক বিয়া নামে একটা বুয়া বিয়া বার হইছে মাথায় না মুসলমান উফরে বলি যার মনে করে জুড়ে আল্লাহ সাক্ষী রাখিয়া ঠিক না ঠিক না এটা হালাল না হারাম আত
তুলিয়া কো হালাল না হারাম? একটা জিনিস জবাব দেওয়া, আমার কাছে আমার ধর্ম বড় নি না আমার কাছে দুনিয়া বড়? ও গাল কত পেটাইন বেদার হইতে পারেন। আমি ব্যক্তি আব্দুল্লাহ আদরে আপনার জুতা দি বাড়িয়া আমি অন্যায় মানি, কিন্তু কালকে ওয়াজের বিরুদ্ধে লাগুন না জানো, ওয়াজের দোষ নাই। এখানে আমি ব্যক্তিগত হইয়া গেলাম। আপনি যে কোনো একজন আপনারা খান্দাত বিশ্বনাথ আলিয়া মাদ্রাসা আছে, বড় আরেক মাদ্রাসা কৌমি মাদ্রাসা আছে, যে কোনো একজন আলিম সাহেব রেখে ওখান তার জিকাইলেন জানো, মুফতি নাজিমুদ্দিন হুজুর আছেন, প্রিন্সিপাল হুজুর সহ যত যোগ্য আলিম সকল আছেন সব রেখে জিকাইন জানো কন্টাক্ট বিয়া নামে বর্তমানে যেটা বুয়া বিয়াওর, এই বিষয়টা হালাল না হারাম? বুড়া কো হালাল না হারাম? লন্ডন দিতায় করি আর আমেরিকা দিতায় করি আর গুয়া গুবরে খাইতা করি, তোমার বাচ্চা গুরে তুমি জিনার কাম করাই রে, প্রকাশ্য জিনার কাজ করাইয়া দিলাই। আমরা জানি না এটা কিছু, আমরা এটা জানি না কিভাবে মেয়ে বেফার গলার দড়ি বটু তুলে, সারা জানি, অথচ খাবি নিকান বুয়া শুধুমাত্র অন্তনে অন্য ভাস হইতে করিও শেষ। 70-80টা ছবি তোলা লাগে ঘনিষ্ঠ ভাবে, বুঝা যাইতো স্বামী স্ত্রী। নাউজুবিল্লাহ হইতা নাই তো চলেননি তা? আমি বড় মানুষ না, আমি ছোট উঠেও মানুষ, আমি ভতুয়া দিয়ান না, তবে জিকাই জানো যে কোনো একজন যোগ্য আলিম রে তৈল হারাম 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 কবিরা গুনাহ, আল্লাহর দোয়াই দিয়া কইয়ার জিনার গুনাহ, জিনার গুনাহ। তাতনে বাসিয়া থাকো। হালাল বিয়া যে গুড়ে বানাইলিছ হারাম, এর মাঝে আর একটা নিয়া হারাইছ হারাম প্রতি। হালাল যে টকটারে হারাম বানাইলিলে এর মাঝে এখন প্রকাশ্য হারামটাও আনিয়া ঢুকাই। ঠিক না? ঠিক না? মনে হইলে ওতাতনে নিজরে একটু বাঁচাইয়া রাখে। কিতা করতে ভাই লন্ডন আর আমেরিকা দিয়ে আর কোটি টাকা দি থাকে না আমার ফকিরি জিন্দগি। যদি আমার আল্লাহ আমার উপরে খুশ হয়ে যায় আর আমি দুনিয়ায় তো যাইতে কি আমার তকদির যদি না থাকে আমার লন্ডনে কিতা আইব ভাই? কি কি খারাপ বুঝি না। মুসলমানের বাচ্চা কোরের কিতাব ভাই, আপনারা মনে করেন এটা জানেন না? মনে করেন বুয়া বিয়া চলে আমরা দেশ, এগুর নাম দিছে তারা কন্টাক্ট বিয়া, কন্টাক্ট ম্যারেজ হয়েছে ভাই, এগুর নাম কন্টাক্ট ম্যারেজ, বুঝছি? ও দলিলে একটা দরাইলা হুদাউর খানো 5 লাখ 10 লাখ যাও হোক, একেবারে খাবিন রেজিস্টারি হইব, বানাই লইব, এগুর ফটো অন্তরঙ্গ হইব, ও তা ফটো দিয়া ছাড়বা হন্য খানো অন্তনে গিয়ে গিয়ে ঘুরে সাপোর্ট করবো, কিতে হইব কিতে হইব, এর বাদে কিতা সবটা মিশা। কোনো রকম গিয়া দেশ খানো এয়ারপোর্ট আউট হয়ে গেলেও জার্জি জার্জির ফতে তো অত জানি নষ্টামি হল্লাই তা কিতা হল্লাই। আমরা বাজারের কুত্তা আর কুত্তি আর ইগুনার বেশম কিতা ঠিক না হইল ঠিক, ঠিক না হইল ঠিক, কইছি কইছি ভালো করে বুঝিয়ে ওখানে জবাব দেন যেন যদি সাহস থাকে। কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, হারাম হারাম হারাম, 14 গোষ্ঠী হারাম। আল্লাহর দোয়াই দিয়া হইয়া ইতা তো নিজরে বাঁচিয়ে গেল 4 নম্বর ব্যাপার। যদি বিয়া ওই যায় হালাল ভাবে, যদি দেখা দেখি ওই যায় তো উচিত আছিল ও পুরুষ আর মহিলারে দি আল্লাহর নাম লইয়া তারার জীবনটারে হালাল ভাবে যেভাবে সংসার করতে পারে একটা মোহরানা দাহ্য করিয়া এমনভাবে সুন্নতি কায়দায় তুলিয়া দিতা, এই জীবনটা যেন একটা ফুলে ফলে আল্লাহ সুখময় করিয়া তুলে। মাথই না আপনার মেয়েটারে আপনি মোহর দরিয়া বইতাছেন 30 লাখ দিতে, মানে বেটা ট্যাক্সে বিয়ে ফাঁস বেটি, আর বেটা না নিলেও না কিছু পছন্দ লাগছে, ও ব্যাপারটা লাগান যেন দোল্লা যদি দিতে পারে না তুই তার গোলাতেই রসি বান্ধিয়ে লাগান। এটা ইনসাফের ভিত্তিকে ছাড়কা হোক তো মোহরে ফাতিমি নাও করল অন্তত কে হে যতক্ষণ জারতে পারে অতক্ষণ দেখা।
আল্লাহর দইয়ে আরো প্রতিযোগিতা শুরু হয়েছে। হাঁটতো না 5 লাখ দিত, তার উপরে 30 লাখ 20 লাখ 10 লাখ তার গোলাচ্ছে। হে বেটা রোজ আমার 300 টাকা, মাস কামান 9,000 8,000 টাকা, এগুলো রোজ 300 নাই, এগুলো 10 লাখ লাইলা ভাত খাওয়াইতো, বেটিরে ভাত তরকারি খাওয়াইতো, সংসার চালাইতো না, 10 লাখ দিত। লে না তেও না আরেক বাট পারি হইলাম কিতা লে বাসর রাইত্রে যাইবার সময় বাইর বুয়াইনতে টেকা 5,000 এক বান্ডিল দিয়া কইবা তুই গিয়া কইস ওগুনটা রাখিল আর আল্লাহ যদি দেতে আমি দেওয়াইম। ওই গেছে বাট পার উবাটা খাই তোর বা সংসারও কিল্লা শান্তি, এইটো শান্তি কিল্লা, এইটো 100-র মাঝে 95.5 কে বাট পারি হল কিয়র দিত আর কিয়র আর দিত। হো 5,000 গুড়িয়া নেই গিবা 300 খালি কই যাই আরে গিয়া কই মায়ের খাইবই তামার শুনা ভাইয়া লই আল্লাহর বান্দিরি হকটা আপনি আদায় করুন। 1 টাকা করিয়া হোক আর 100 টাকা করিয়া হোক আল্লাহর বান্দির হকটা আদায় করুক। আর যদি আদায় না করতে পারেন ও আল্লাহর বান্দির আত্ম দরিয়া ভাব দরিয়া মুখ দরিয়া ফারুক আর বুঝাইয়া ফারুক বলে বইন নুরুক আমার দাবি খান ছাড়ি দে, কারণ হকুল এবাদ বান্দার হক আল্লাহ মাফ করেন না যত সময় বন্দায় মাফ না করছে, ঠিক নেই? আল্লাহর ওয়াস্তে মোহরানার ব্যাপারটার একটু মাথাত রাখুন। জান বিয়ার আগর রাত গায়েও লুদ করেন, প্রচলিত গায়েও লুদ যেটা একটার মাঝে বেফরদামির লেশ মাত্র নাই, কেউ মারছেন না আছে নি গায়ে হলুদ নামে যেটা আমরা দেশে শুরু হয়েছে এগুত পর্দা পুষিদা মানিয়া তো গায়ে হলুদ করিলেন না বেফরদামি। আচ্ছা গায়ে হলুদ কিল্লা করেন ভাই স্যার তো আমি জানতাম পারি না। ওলা টেবিল একটা নাই নি আর সুফা ওই একটা হ্যাঁ মাশাআল্লাহ, কেক আপেল আঙ্গুর মালটা চকলেট বহুতটা তৈলা নাইনি মিষ্টি মাষ্টি। ও বেসিগঞ্জর আব্দুল্লাহ জিয়াদির তালের বাইর গরর মৌয়ার গরর হুতরার গরর হুতরির গরর জিয়ারির গরর কিগুর কিগু আইসে বিশ্বনাথর মৌলানা ইমরানোর ফ্রেন্ড হিসাবে আইসে বাড়ি আইয়া ও ইমরানোর ফ্রেন্ডর কিতার কিতির কিগু ই বেটি গুরে ই বেটায় দেখা কবিরা গুনা সাইরো মজবে হারাম হগুরে খান্দাত পাইয়া কইরা লকা ভাবে ওদিন মুখে তুলিয়া দিলায় আল্লাহ সাক্ষীরা কিয়া গো হালাল না কবিরা গুনা, হালাল না হারাম, হালাল না হারাম। আমি কই তুমি কি জাত বেহায়া মুসলমান, তোমার বউর মুখে দিয়ে আরব গাঁর বেটায় মুখে দিয়ে আপেল ঢুকাইছে, গু খাইয়া মরো, তুমি কি জাত মুসলমান? আমার বউর মুখে দিয়ে আরব দেশের বেটাই আমার বউর মুখে মিষ্টি ঢুকাই দিবার আঙ্গুর ঢুকাই এর মাঝে আমার ভিডিওমে নিগুন যে বাল্লা উঠিয়া কয় ভাবি সুজা হয়ে বসি হে আরো লাইন লাগিয়া দিয়ে গালিয়াইবা তো যা জানো গালিয়াইবা খাইলো আব্দুল্লাহ মরি ইসলাম বাড়ি আল্লাহর হুকুমে গেল। আমি কি আমার তোর দিন কইম আল্লাহ আমার দিল কুলিয়া আমি কইছি, আমার কথা তো না কেউ আসিয়া উড়াইছেন আর কেউ এমনি উড়াইছেন, কিন্তু আল্লাহ তুমি সাক্ষী আমি আমার অন্তর কুলিয়া আমি হইয়া আমার মন কুলিয়া আজকে 19 বছর ধরে আমি আল্লাহর কাছে খান্দি হইয়া আমার বাসা দিয়ে আমি যতগান বুঝাইবার আমি চেষ্টা করি আর যে এগুলা কবিরা গুনাহ হারাম 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 আল্লাহর দোয়াই দিয়া হইয়ার সেউরে আমি আশাইবার লাগি আর খুশি করার লাগি না। ইগনাইন্তনে আমরা শিক্ষা নেবার দরকার আছে নি না? আর তুলিয়া কো মুসলমান আছে নি না নাই? ও মুরব্বী বাবা হল আশাবারি গো ফুয়া বুড়ি নাতি নসার বিয়া শাদি হইলে প্রচলিত গায়ে হলুদর সমর্থন দিতায়নি না দিতায় না? সমর্থন দিতায়নি? বাবা যুবক পাইয়ান কো গায়ে হলুদর অনুষ্ঠান করতায়নি? করতায়নি? আল্লাহর দোয়াই দিয়া কইয়ার বা অন্তাতনে নিজরে বাচ্চাইও বিয়ার দিন বরযাত্রীত বেটিন তোরে নিতায় নাইনি
বেটিন না নিলে বিয়াও জুইতল না পর্দা হায়রে পর্দা যে গুর বিয়া হইতো ইগুর অত কুল্লা নাই তাই বরযাত্রী যাইতে যে কুল্লা দে গো মা বেজার হই যাব আমি হাসা হইয়া না মিশা হই তোর কি তো হইছে গো তুই গঠন দল লেখনে ই বুঝা যায় ই বেটির বিয়া না তাই আর কোন টার্গেটে জানি লা হাওলা ওয়ালা কুওয়াতা ও মা বইল হল যাইও রে গো বিয়াত যাইও তবে সুনাম আইও হল পর্দা ফুসিদা মানিয়া যাই বই নাই পর্দা ফুসিদা মানিয়া যাই আল্লাহর ওয়াস্তে ইসলামের এই ফরজ বিধানটা আমরা মানিয়া চলার দরকার ঠিক নেই হেনে হেনে দুনিয়াত নবীর দরজা বন্ধ হয়ে গেছে আর আল্লাহ জমিন নবী দিতা নাই তবে নবীর উম্মতর মাঝে ওলি আল্লাহ হক্কানি আলিম উলামা দুনিয়াত বালা মানুষ হল কিয়ামত পর্যন্ত আইবার সুযোগ আছে নিনা নাই যেরকম আছে নিনা নাই ইগুন কিতা আসমান তনে ভাল মারিলাম তানি গাছ তনে ভাটিয়াবার হইতানি মাটি তনে উঠিয়া উঠতানি তো নিশ্চয় মা বাবার মাধ্যমে আইতো মাত্তা নাই মা বাবার মাধ্যমে আইতো তো মা বাবার মাধ্যমে আইতো হইলে মা তো হলা হইতো হইব মাতলা না বাবাইয়া মা তো হলা হইতো হইব এর দায় এই বিধান ফরজ বিধানটারে মানার দরকার আছে নিনা নাই আব্দুল কাদের জিলানির মার ঘটনা খেয়ে জানুন না সবে জানুন যে সময় বেটা 10 বছর চাকরির বাদে মুরব্বী উঠিয়া হয়েছিলাম হজরতে আবু সালেম মুসা জঙ্গি আমি শেষ করলিছি হজরতে আবু সালেম মুসা জঙ্গি উঠিয়া কইছিলাম বাবা 10 বছর বিনা বেতনে চাকরি করছিল বা মাফ করে বলে না আগে নকইছিলাম মাফ করতে হইলে শর্ত আছে বলে ওটা 10 বছর চাকরি করার বাদে এক ফল খাইছিলাম আর অত জহলের বাদেও বলে না বড়ইস ওই শেষ পর্যন্ত ল্যাংড়া লুলা আব্রা খানা বেটি সমঝাইছে না পারতে বেটা সমঝিয়া যে সময় মেয়েরে সমঝিয়া বাসর ঘরে ঢুকছই দৌড় মারি বারুই গেছই জিকাইছিলা কিতাল লাগি কইসলা আমারে কইলা লেংলা বেটিতে এই সুন্দর বেটি কি আমারে কইলা খান্না বেটিতে বাল্লা বেটি বলে আমার পুরি জীবনে কোনোদিন গরর বাড়া বারুইছে না এর দায় লেংলা জীবনে কোনোদিন চোখ দি কোনো পর পুরুষ দেখছে না এর দায় খান্না জীবনে কোনোদিন পর পুরুষের লগে মারছে না এর দায় আবরা আর আমরার বাড়ির লাগা বাড়ির গাইজির খবর কিতা লেদাইন সিলেট মার্কেটও গেলে সব দোকানদারে তান বেশি নাই ভাবি আসেন না কিছুদিন কই ছিলেন এটা মনে থাকে জানো মনে কইলে ওখানে তার একজোড়া খানো জায়গা দিন জানো ও সোনার মানুষের গর্তনে আল্লাহ হজরতে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার সবচেয়ে বড় ওলি আল্লাহ বানাইয়া পাঠাইছিল জুরে হই সুবহানাল্লাহ মা ফাতেমা এই জমিনের মাঝে পর্দা ফুসিদা মানিয়া চলার কারণে আল্লাহ তান্ডে জান্নাতির ও মনিয়খলর সরদারিনী বানাইয়া দিয়েছ আল্লাহ তুমি আমরা বুঝার তৌফিক দিও মানার তৌফিক দিও শুনছি খবর পাইছি মসজিদ বানাইছেন বড় সুন্দর করিয়া দয়া করি অনুরোধ করব মসজিদের কুরাক দেন যান মসজিদের কিতা দিতা খোকা মসজিদের কিতা ইতা কুরাক কিতা মসজিদের বাদ 4টা লাগবো তরকারি কত আইন লাগবে মুরগে ওটা জব করে দেওয়া লাগবে কিতা মুসল্লি দিন যান আল্লাহর দুয়াই দিয়া কইয়ার কিয়ামতের ময়দানে পঞ্চায়েতের মুরব্বী হলরে আল্লাহ আজ বিচারের কাঠ করে খাড়া করব এর দায় প্রত্যেক মুরব্বী হলে জার্জির গরের বাচ্চান্তরে মসজিদের লাগি তাগিদ দিন জানো মুরব্বী হলো আইন যান নিতান্ত অসুবিধা পড়ছে এইখান তো আল্লাহ দেখের আর নাইলে এই মসজিদ বানাইছেন ও মসজিদ বানাইছিলেন আমি ব্যস্ত যাইবার লাগি কারণ নবীজির হাদিস অনুযায়ী মান বানাল্লাহ মসজিদা যে মসজিদ বানাইল বানাল্লাহ বাইতান ফিল জান্নাহ আল্লাহ তার লাগি জান্নাতে এক ঘর বানাইনি তো এইখান যদি ওইয়া থাকে কুরাক দেখা আর নাইলে ও মসজিদে খাইল কিয়ামতের দিন বিচার দিয়া দুজখনে আইব মনে থাকে জান মসজিদের মূল্যায়ন করবানি মহল্লার যারা আছেন আল্লাহর দোয়াই দিয়া কইয়া মসজিদ খান্ডে মূল্যায়ন করিনি কিতা কইতা জবাই কইল আন্না বাহিরান আলহামদুলিল্লাহ তুমি বলি না
نحمده ونصلي على رسوله الكريم ولما تم من حمله على رجي 9 أشهر قمرية وأن لزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولده آسية مريم في نسوة من الحظيرة القدسية وأخذ المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ صلى الله صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا আচরে গোলামের অন্তরে দাও দেখা দিলের পর্দা তুলিয়া চুমিব কদম দরিয়া প্রান্তরে পাঠাইলে মৌলা আপনাকে আব্দুল্লাহ জীর্ণ কুঠিরে আমেনা মায়ের উদরে সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি على حبيبك خير خلق كلهم بجر میرے درود اور سلام یا نبی پر وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا हाथ जुड़े आए खुदा मैं हाजिर दरबार हो बंदगा तेरे में यार मैं बड़ा बदकार हो আমরা যত বড় গুনাহগার হই না কেন আল্লাহ তোমার দরজা ছাড়িয়া তো আমরা যাইবার জায়গা নাই
সারাটা জিন্দগির গুনারে মাথার উপরে বুঝা বানাইয়া মুনিবর দুয়ার ভিক্ষার হাত খান বাড়াইলাম। নাম দরি দরি কুটি কুটি দুরুদ সালাম নবীজির দরবার পৌঁছাই দেও। আমরা রে মাফ করি দেও আল্লাহ, আমরার মাই বাবারে মাফ করি দেও। তোমার হাবিবর জিন্দা মুর্দা উম্মত রে মাফ করি দেও। ইয়া আল্লাহ, ভিক্ষা চেয়ারি মসজিদের শুরু তো আজ পর্যন্ত যত মানুষে খিদমত করি করি কবর গেছেন কি তোমার বন্দা বান্দি হলো কবরের জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাও। আইজ যারা খিদমত করতে আছেন তারার বংশর মুর্দে গান্ডে মাফ করি দেও। খাস করি দেশ বিদেশ তো নে তোমার বন্দা বান্দি হলে মন প্রাণ উজাড় করিয়া লক্ষ লক্ষ টাকা কুরবানি করছেন রে মওলা। তোমার বন্দা বান্দি হলের সদকা খয়রাত রে কবুল আর মঞ্জুর ফরমা। তোমার যত বন্দা বান্দি হলে মন প্রাণ করিয়া উজাড় করিয়া এই মাহফিলও দিছেন, মসজিদও দিছেন, এর বদলা তারারে তারার জমি মুর্দে গান্ডে মাফ করিয়া দেও। খাস করি আমরা বিদেশি হলরে শান্তি আর ইজ্জতর জীবন দান করো। আয় আল্লাহ, আমরার বিদেশি হলরে কোনো বিপাক ফালাই অ্যাক্সিডেন্ট ফালাই মারিও না। ইললিগেল যারা আছেন লিগেল করি দেও আল্লাহ। দুনিয়ার যত জায়গাতে আমরা বিদেশি হল আছেন তুমি শান্তি আর ইজ্জতর জীবন দান করো। খাস করি গ্রামের প্রবাসী বন্ধু হলর দুনিয়া আখিরাতর বালাই নসিব করি দেও। এই মসজিদ আর এই মাহফিল তোমার বন্দা বান্দি হলে মন প্রাণ উজাড় করিয়া দিছেন আল্লাহ। তোমার বন্দা বান্দি হলরি সাহায্যরে কবুল ফরমাও। এর ওসিলা দুনিয়া আখিরাতর বালাই দান করো। হালাল রুজি দিয়া মালামাল করিয়া মা বাইর কুলো ফিরাইয়া দিও। ইয়া আল্লাহ, বিমারি হলরে শিফা দেও। তোমার এক বন্দা তাল বাবা বিমার, ক্যান্সার বেমার, দোয়া চাইছিল আল্লাহ। আমার মার তো এমন কঠিন বেমারি আল্লাহ। আমার ভাই মৌলানা ইমরান তাল বাবা আল্লাহ দোয়া চাইছিল মৌলা। আমরা যত বিমারি ওগুলোর দরখাস্ত লিয়ে আমরা হাত বাড়াইছি রে মা। তোমার দয়া দিয়ে আমরা বিমারি ওগুলোরে তোমার কুদরতর দাওয়াখানা তুনে শিফা দেও। আয় আল্লাহ, তুমি যদি বেমার কমাইয়া দিলেইতে চাও দুনিয়ার কোনো ঔষধ লাগতো না। ইয়া শাফি আল আমরাদ ইশফি মারদালি ইয়া আল্লাহ। ইয়া হাল্লাল আল মুশকিলাত ইয়া রাফি আদ দারাজাত ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া আল্লাহ, জানি না কার মনে কোন আশা আছে তুমি মাহবুদে দেখরা। আমরা প্রত্যেকের জায়েজ মুকাসিদ হলে পুরা করি দেও। বারবার আমরা রে হারমাইন শরীফাইনর মকবুল জিয়ারত নসিব হর। আমরা গরিব কাঙ্গাল হলরে তোমার বাড়ি তোমার হাবিবর বাড়ির জিয়ারত নসিব। ইয়া আল্লাহ, আগামী 7 তারিখ মুহাদ্দিস সাহুজুরের ইসালে সাহাবুর মাহফিল, লক্ষ লক্ষ মানুষ দুনিয়ার বিভিন্ন দেশ থেকে আইরা রে মওলা। তোমার অলির বাড়ির এই মাহফিল খান্ডে কবুল আর মঞ্জুর ফরমা। আমরার মুর্শিদ কিবলা ফুল চলি যাবার দরজারে বুলন করি দেও। তোমার মায়ার অলি ওগুলোর খাতিরে আমরা দুনিয়া আখিরাতে উজালা করি দেও। সত্তরের মুহাদ্দিস সাহেব, বর্ণিক সাহেব, মঞ্জুল আলীর সাহেব, খালারুকর সাহেব, বিশ্বনাথী সাহেব, বিস্কুটি সাহেব, যত অলি আল্লাহ হল জমিন চালিয়ে গেছেন প্রত্যেকের রুহে পাক এই মাহফিলের সব পৌঁছাও রব্বুল আলামিন। ই মাহফিল তলে কোনো চাইল রে খালিয়াতে বিদায় করিও না। আমার গুনার কারণে কেউ রাত খানাইন তোরে খালি ফিরাই দিও না। উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ইয়া আল্লাহ, এই যুবক হলর খিদমত রে কবুল ফরমাও। তোমার বন্দা বান্দি হলর দুনিয়া আখিরাতের বালাই নসিব। আমার বাচ্চা গুন্তরে তোমার পথর প্রতীক বানা, গুন্তরে হাফিজে কুরআন আলিম বানাইয়া নেকি দিয়া ধরনে আল্লাহ কবুল করো। আল্লাহ আমরা বড় মায়া করি, ওলি আল্লাহর রশিদ দরাইছে রে মওলা।
আমরা বংশধর হলরে কিয়ামত পর্যন্ত তার রশিদ ধরাইয়া রাখিও হাসরের ময়দানে আমরা পীর মুর্শিদের লোকে নবীজির দ্বারা লেওয়ায় হামদান নিসে হযরত ওয়াসালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين